আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে সকালে বের হওয়ার পরে বুঝতে পারলাম যে সিলেটে মনে হয় শীত পড়ে গেছে। আজকের আবহাওয়া এবং আজকের সকাল সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে সিলেটে শীত চলে আসছে। যদিও অন্য শহরে বা গ্রামের দিকে শীত পড়ে গেছে অলরেডি, কিন্তু শহরটাতে এখনও আপনার জ্যাকেট পরতে হয় না, ব্লেজার পরা লাগে না। বাট আজকে কিন্তু ভিন্ন রকম ছিল। আজকে একদম সকালবেলা উঠলাম, ওঠার পরে জানালা খোলার সাথে সাথে দেখলাম বাহিরের অবস্থা দেখলাম যে হালকা বাতাস আছে এবং পরিবেশটা অনেক ঠান্ডা। তাই আমি নিজেও আজকে জ্যাকেট পরে বের হলাম। অন্যান্য দিন জ্যাকেট লাগে না, বাট আপনারা দেখতে পাচ্ছেন অনেকে মোটরসাইকেল চালাচ্ছে, আশেপাশে লোকজন হাঁটতেছে, তারা সবাই কিন্তু শীতের পোশাক পরিধান করে সব কিছু করতেছে। বললাম না এই যে শীত চলে আসছে। তো মোটরসাইকেল বাইকারদের জন্য আসলে অত্যন্ত কষ্টদায়ক মাস শুরু হতে যাচ্ছে। যদিও আমি একজন রাইডার হিসেবে আমার বক্তব্য হচ্ছে আমি হালকা গরমটাতেই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আর বাইক চালিয়ে মজা হচ্ছে আসলে গরমের দিনে, কারণ আপনি একটা টি শার্ট পরেই কিন্তু আপনি রাস্তাতে ঘুরতে বের হয়ে যেতে পারবেন এনি টাইম, যে কোনো সময়। বাট যখন আপনার শীত চলে আসে, শীতের দিনে এটা করার কোনো সুযোগই থাকে না। গাড়ি চালাইতে গেলে অনেক প্রিপারেশন নেওয়া লাগে। তো মেন্টালি প্রিপারেশনটা কীরকম থাকে, প্রথমে আপনি একটা মোটাসোটা একটা গেঞ্জি পরবেন। গেঞ্জি পরার পরে এটার উপরে ভালো একটা জ্যাকেট পরবেন। জ্যাকেট পরার পরে শুধু শেষ না, আপনি হাতে তো গ্লাভস নেওয়া লাগবে, ভালো একটা প্যান্ট পরা লাগবে মজবুত দেখে। তারপরে আপনার গরমের দিন তো একটা স্যান্ডেল পায়ে দিলেই চললো, স্যান্ডেল পরাই যাবে না, আপনাকে শু পরতে হবে মাস্ট। পরে দেন হচ্ছে প্রিপারেশন নিয়ে বেরোতে হবে যে আমি আবার ঘুরতে যাব। তাও আবার প্রচণ্ড রকমের ঠান্ডা থাকলে এগুলোও আপনার বাতাস লাগবেই। এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক মোটর বাইকারদের জন্য। তো আশা করি আমি বুঝাইতে পারতেছি। আজকে সকাল সকাল বের হলাম এই জন্যই, শীতের অনুভবটা নেওয়ার জন্য আসলে। তবে শীত যেহেতু শুরু হয়েছে, শুরুটা অনেক মিষ্টির। আর হালকা হালকা ঠান্ডাটা আসলে কি বলবো আপনাদেরকে, আমার কাছে খুব শান্তি লাগতেছে সকালটা। মনে হচ্ছে একটা নতুন সকাল, হালকা কুয়াশা ভেজা নতুন একটা সকাল উপহার দিল সৃষ্টিকর্তা আমাকে। ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।